মুর্শিদাবাদ জেলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এবার সরাসরি অনশন মঞ্চে এসে ছাত্র পরিষদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বহরমপুরে পৌঁছে প্রশাসনিক ভবনের সামনে অনশনরত আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের বেশ কিছু কর্মী বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। অভিযোগ, কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ছাত্র পরিষদের কর্মীরা। সেই ঘটনার বিচার এবং দোষীদের গ্রেফতারের দাবিতে এই অনশন মঞ্চে দাঁড়িয়ে অধীর চৌধুরী প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমি আগামী দুদিন দেখব, যদি প্রশাসন এর মধ্যে দোষীদের গ্রেফতার না করে বা উপযুক্ত শাস্তি না দেয়, তবে আমি এই অনশনরত ছাত্রদের নিয়ে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হব। ছাত্রদের রক্ত এভাবে বৃথা যেতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি ঘোষণা করেন যে আগামীকাল তিনি এই অনশন মঞ্চে সশরীরে উপস্থিত থেকে আন্দোলনে সামিল হবেন। মঞ্চ থেকে অধীর চৌধুরী অভিযোগ করেন যে পুলিশ ও শাসক দল মিলে ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করছে। তিনি দাবি করেন, কলেজ থেকে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার জন্য কলেজ কর্তৃপক্ষকে পুলিশি ধমক দেওয়া হচ্ছে। তার মতে এটি স্রেফ একটি হামলা নয়, বরং আসন্ন নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করার একটি ষড়যন্ত্র। জেলা ছাত্র পরিষদের সভাপতি সৌরভ আলম জানান, তারা প্রশাসনের ওপর আস্থা হারিয়েছেন। তিনি বলেন, পুলিশ আমাদের হয়রানি করছে, আমাদের দাবি না মানা পর্যন্ত এই লড়াই চলবে। অধীর চৌধুরীর এই সরাসরি হস্তক্ষেপে বহরমপুরের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামী 48 ঘন্টার মধ্যে জেলা প্রশাসন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা। বেলা 2টো নাগাদ থেকে আমরা বসেছিলাম। দাদা নিজে বললেন, সে মাননীয় অধীর চৌধুরী নিজে বললেন যে আমাদের সঙ্গে উনি কালকে অনশনে বসবেন, আর উনি যদি তারপরেও যদি কোনো কিছু না হয় উনি আমাদেরকে উনি কোর্টে নিয়ে যাবেন, হাইকোর্টে নিয়ে যাবেন। আশ্বাস আমাদের প্রশাসনের কাছে নেই, যতটা আমাদের আশ্বাস মহামান্য আদালতের কাছে আছে। আর আমাদের মাননীয় জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী আমাদেরকে বলেছেন তিনি কিছু একটা ব্যবস্থা করে দেবেন। এর আমাদের যে ছাত্রদের রক্ত বিফলে যাবে না, সেটা এখানে বোঝা যাচ্ছে ওনার উপস্থিতিতে। কি নাম? শৌফিক আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। প্রথমত ওনারা সিসিটিভি ফুটেজটাই দিতে চাইছিল না। যখন আমি সিসিটিভি ফুটেজ যখন চাই, তখন আমাকে আলাদাভাবে একটা থানা থেকে আরেকটা থানা ঘুরে নিয়ে যাওয়া হয়। পরে জানতে হবে সেই থানাটা খাগড়াছড়ি। তো সেখানে আমাকে সোজাসাপটা বলে যে যদি আমি বেশি বাড়াবাড়ি করি, সামনে ভাঙা মেশিন রেখে দেবো, দিয়ে এখানে 3-4 বছরের জন্য গ্যারেজ করে দেবো। তখন দেখবো কোন নেতা বাঁচায়, কোথায় তোর অধীর চৌধুরী কীভাবে তোকে বাঁচাবে সেটা দেখে নেবো আমরা। চুপচাপ যেহেতু চুপচাপ বসে থাকবে, এরকম। কে বলছেন এই কথা? ওখানে ওনাদেরই একজন পুলিশ বলছিল, অফিসার বলছিলেন, সিভিল ড্রেসে ছিলেন, এবং তাছাড়াও খাগড়াছড়িতে আপনার ওই সিভিক ছিল, কনস্টেবল ছিল। আপনার নাম? আর শৌফিক আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের ছেলেদেরকে ভয় দেখিয়ে সারা মুর্শিদাবাদে বার্তা দেওয়া, আমরা সব এসে গেছি, আইজি, ডিআইজি, এসপি সব এসে গেছি আমরা মুর্শিদাবাদ দখল করতে। এই দেখো আমাদের আক্রমণ শুরু হলো। দুর্বৃত্ত পুলিশ মিলেমিশে অসাধু আঁতার তৈরি করে এই নির্বাচনের ছক, সেই ছককে কাজে লাগাচ্ছে। এটা নির্বাচনের পদধ্বনি আমাদের দেখিয়ে দিল, শুনিয়ে দিল। বাংলায় আগামী দিনে মুর্শিদাবাদ জেলার মানুষ, আবার বলছি খুব দায়িত্ব নিয়ে, সারা মুর্শিদাবাদ জেলার মানুষ আজ তৃণমূল সরকার, তৃণমূল পার্টির বিরুদ্ধে তাদের যে ক্রোধ, আক্রোশ, প্রতিবাদ, তা ক্রমশ প্রকাশ পাচ্ছে। সেটা তৃণমূলও টের পাচ্ছে। তৃণমূল টের পাচ্ছে না তা নয়, তৃণমূল জানে মুর্শিদাবাদ থেকে তৃণমূল উচ্ছেদ হয়ে যাবে। তাই মুর্শিদাবাদকে পুনর্দখল করবার জন্য বড় বড় ফৌজ মোতায়েন করছে, বড় বড় অফিসার মোতায়েন করছে। সব মার্কা মারা তৃণমূলের সমস্ত পদলেহী অফিসারদের এখানটায় নিয়োগ করা হচ্ছে, যাতে নির্বাচনের আগে সমস্ত বাতাবরণকে তছনছ করে দেওয়া যায়, তৃণমূলের জয়কে নিশ্চিত করা যায়। তার সুপারি নিয়ে এসেছে বড় বড় অফিসাররা সব এই মুর্শিদাবাদ জেলায়। আর তাদেরই নেতৃত্বে, তাদেরই ষড়যন্ত্রে দুর্বৃত্ত আর পুলিশ মিলেমিশে এই ঘটনা ঘটিয়েছে।
কলেজ, এই কৃষ্ণনাথ কলেজের সঙ্গে একটা ইতিহাস জড়িত। স্বাধীনতার আন্দোলনে এই কৃষ্ণনাথ কলেজ থেকে মাস্টারদা সূর্য সেন এই কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করবার দাবি প্রথম জানিয়েছিলেন বিদগ্ধ পণ্ডিত রেজাউল করিম সাহেব। এই মুর্শিদাবাদ জেলার এটা একটা অলংকার। বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার যারা শিক্ষা জগতের মানুষ, শিক্ষক হোক, অধ্যাপক হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, সকলের একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু কোনোভাবেই যেন কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনাথের নাম সেখানে বাদ না যায়। দীর্ঘ আন্দোলন এটা নিয়ে হয়েছে, দীর্ঘ প্রতিবাদ হয়েছে, দীর্ঘদিনের দাবি এটা নিয়ে চলছে। সেইটাকে মাথায় রেখেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনের আগে এই এলাকার মানুষের দাবি দাওয়াকে তারা মান্যতা দিতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে তাই এই কৃষ্ণনাথ কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে কৃষ্ণনাথ নামটা দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবারের বাজেটে মানুষের দাবিকে নিতান্ত নিরুপায় হয়ে স্বীকৃতি দিয়েছিল, কারণ জানে ভোটে এটা প্রভাব ফেলবে। সে যে কারণেই হোক, ছাত্র যারা, এটা তাদের কাছে একটা আনন্দের, আমাদের সকলের কাছে আনন্দের। যে সরকারই এটাকে মেনে নিক, দাবি তো আমাদের সকলের। তাই যে সরকারই মানুক, আমাদের তো আনন্দ হবে যে হ্যাঁ, সরকার মানলো, সরকারকে মানাতে পেরেছি আমরা, সরকারকে বিবেচনা করতে পেরেছি, বাধ্য করেছি। এটা তো একটা আনন্দের বিষয়। তা সেই কলেজের যারা ছাত্র, তারা সেই আনন্দটাকে উদযাপন করতে গেছিল, কারোর বিরোধিতা করতে নয়। বিনা ফ্ল্যাগে, বিনা ফেস্টুনে তারা শুধুমাত্র তাদের এই দাবিটাকে যে স্বীকৃতি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেখানটায় ছাত্রছাত্রীদের, অধ্যাপক অধ্যাপিকাদের মিষ্টিমুখ করাতে গেছিল। অর্থাৎ সরকার যে কাজটা করেছে, পরোক্ষে সেই কাজকেই তারা সম্মানিত করবার জন্যই সেখানে কিন্তু গেছিল। আর সেখানে তাদের উপরে হামলা দুর্বৃত্তদের। আমরা তো বুঝতে পারছি এটা নির্বাচনের পদধ্বনি। এখানকার পুলিশ, এখানকার দুর্বৃত্ত মিলেমিশে নির্বাচনে নেমে গেছে। এটা নির্বাচনের পদধ্বনি। তাই বলুন, এইসব ছেলেগুলোকে দেখে মনে হয় এরা কেউ দুর্বৃত্ত, এরা কেউ ক্রিমিনাল, এরা কেউ লম্পট। বলুন, শুধুমাত্র গেছিল এই কলেজের স্বীকৃতিটাকে, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, তার নামাঙ্কনকে সম্মান জানিয়ে আনন্দ প্রকাশ করতে গেছিল। তার জন্য তাদের উপরে নেমে এলো এক নিষ্ঠুর আক্রমণ। এটার কি খুব প্রয়োজন ছিল তৃণমূলের নেতৃত্বের? এটা কি খুব প্রয়োজন ছিল বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার তৃণমূলের নেতাদের আমি জিজ্ঞেস করবো, বাংলার শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করব, এটা কি খুব প্রয়োজন ছিল? অর্থাৎ শুরুতেই বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের আমলে বুঝিয়ে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয় হোক আর কলেজই হোক, নামকরণ যাই হোক না কেন, তৃণমূল সে তৃণমূলেই আছে। দুর্বৃত্ত বৃত্তি করা তৃণমূলের অভ্যাস, তৃণমূল সে অভ্যাস ত্যাগ করতে পারবে না। সে কলেজে হলেও হবে, বিশ্ববিদ্যালয় হলেও হবে, মুর্শিদাবাদ হলেও হবে, কৃষ্ণনাথ হলেও হবে। তৃণমূলের যে মূল ভাবধারা, তার প্রকট এখানটাই হলো। ছাত্রদের উপরে নিষ্ঠুর আক্রমণ করে কাউকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। আবার পুলিশ এখানে কায়দা করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে আবার ভয় ভীতি দেখিয়ে যাতে কেস টেস না করে তার জন্য চেষ্টা করছে। আমরা জানি এখানকার পুলিশ কারা, তারা কি চাই, তারা কি করতে চাইছে। এই যে যুব সমাজের উপরে এখন থেকে ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে, ভয় ভীতিকে ইনজেক্ট করতে চাইছে, প্রবেশ করতে চাইছে। ভীত হয়ে যাও, দুর্বল হয়ে যাও, বাজারে নেমো না, কোনো পার্টি করো না, যা বলবো তাই শোনো। এইটা তো আপনাদের লক্ষ্য। আজকে সিসিটিভি ফুটেজ কালেকশন করা হোক কলেজ থেকে। এখানকার পুলিশ সেই সিসিটিভি ফুটেজকে ডিলিট করে দেওয়ার, মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে, ধমকাচ্ছে কলেজকে। আমরা এরপরে আর এক আধ দিন দেখবো, তারপর আমি ছাত্রদের নিয়ে কোর্টে যাব এটার বিচার চাইতে। এটা ছাড়া হবে না। একটা বিশ্ববিদ্যালয়ের অপমান, একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির অপমান, সেখানে কোন অজুহাতে ছাত্রদেরকে নৃশংস আক্রমণ করার পর কলেজ কর্তৃপক্ষকে পুলিশ
ভয় দেখিয়ে তার সিসিটিভি মুছে দেওয়ার চেষ্টা করে। সব নিয়ে আমরা কিন্তু কিছু না তা করতেও আছে। দিদি যদি কোর্টে যেতে পারে, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, অত্যাচারিত নাগরিক হয়ে আমরাও কোর্টে যেতে পারি।